আপনার আগমনে আমরা সম্মানিত। বেনাপোল শুধু একটা শহর নয়, এটি দেশের সীমান্ত কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক বাণিজ্যিক স্পন্দন, যেখান থেকে শুরু হয় দেশের সীমান্তের এক অন্যরকম গল্প। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলের প্রবেশদ্বারে এক দৈত্যাকার গেটের সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনাপোল পোর্ট থানার সামনে। এই বেনাপোল পোর্ট থানার অধীনে রয়েছে 3টি ইউনিয়ন: বেনাপোল, বাহাদুরপুর এবং কোটখালী। এবং এই বেনাপোলেই রয়েছে একটি পৌরসভা, বেনাপোল পৌরসভা। ঠিক আছে, একটা আশ্চর্যজনক বিষয় হলো এই বেনাপোল কোনো উপজেলা শহর না হওয়া সত্ত্বেও এখানে পৌরসভা এবং থানা আছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এক বিরল উদাহরণ, যা বেনাপোলবাসীর জন্য এক অনন্য সুযোগ সুবিধা তৈরি করে। এবং বেনাপোলের সকল প্রশাসনিক কার্যক্রম এই পৌর ভবন থেকেই হয়ে থাকে, যেটা বেনাপোল পৌরসভা নামে পরিচিত। আর এই বেনাপোলেই রয়েছে বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দর। এই বন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বেনাপোল কাস্টমস হাউস, যেখানে দেশের রাজস্বের একটি প্রধান অংশ হিসেবে বিবেচনা করা হয়। বেনাপোলের এই স্থান থেকে কলকাতার দূরত্ব মাত্র 85 কিলোমিটার। এজন্যই অধিকাংশ যাত্রীরা ভারতে গমনের উদ্দেশ্যে স্থলপথের এই রুটটাকেই বেছে নেয়, কারণ এখান থেকে কলকাতা যাওয়া সহজ হয়। আর বাংলাদেশের মানুষজন সাধারণত পশ্চিমবঙ্গ, বাংলা ভাষাভাষী এলাকা অর্থাৎ কলকাতাতে যেতে চায়। জানা যায় এই পথ দিয়েই দৈনিক গড়ে 3 থেকে 7 হাজার যাত্রী পারাপার হয়। এবং আশ্চর্য হলেও এটাই সত্যি যে দেশের স্থল বাণিজ্যের 90% এই বেনাপোল স্থলবন্দর দিয়েই হয়ে থাকে। এই বিশাল কর্মকাণ্ডের পেছনে রয়েছে হাজারো শ্রমিকের নিরলস পরিশ্রম, যারা কষ্ট করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয় মাঝে মধ্যে। বাংলাদেশি ও ভারতীয় পণ্যে সমৃদ্ধ বিশাল এই মার্কেট। এখানে পাবেন ভারতীয় খাবার, সিটি গোল্ডের গহনা, নামি দামি প্রসাধনী আর শীতকালে দারুণ দারুণ সব কম্বল। রেল যোগাযোগ এটাও আছে বেনাপোলে। প্রতিদিন ঢাকার সাথে বেনাপোল এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল করে, এবং খুলনার সাথে প্রতিদিন 2 বার এই বেদনা এক্সপ্রেস চলাচল করে বেনাপোল টু খুলনা। সকাল 9টায় ছেড়ে যায় একবার এবং বিকাল 5টা এই মুহূর্তে ছেড়ে চলে যাচ্ছে। এটাও এই বেনাপোল দিয়ে আন্তর্জাতিক যাত্রী পারাপারের জন্য রেল ব্যবস্থাও চালু ছিল, বর্তমানে সেটা বন্ধ আছে। পণ্যবাহী ট্রেন কিন্তু চালু আছে। এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ভারত বাংলাদেশ যাতায়াত করে। এছাড়াও বেনাপোলে রয়েছে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল, যেখান থেকে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন। সেই সাথে আপনারা ভারত ভ্রমণ করতে পারবেন এই আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে বাসে চড়ে। তো উন্নত একটা শহর হওয়া সত্ত্বেও বেনাপোলবাসীর দীর্ঘদিনের অভিযোগ, এখানে উন্নত মানের কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র বা সরকারি কোনো হাসপাতাল নেই। মানুষের একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছে এখানকার স্থানীয় কিছু পল্লী চিকিৎসক। এদের মধ্যে অন্যতম হলেন মনির ডাক্তার, যিনি করোনাকালীন সময়েও নিজের জীবন ঝুঁকিকে উপেক্ষা করে সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে চিকিৎসা সেবা প্রদান করেছেন। এই বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা আমরা বেনাপোলের স্বাস্থ্য সেবার বিষয়ে যে দুর্ভোগ বা ঘাটতির কথা শুনতে পেয়েছি বা যাচাই করেও দেখতে পেয়েছি, এই বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। বেনাপোল করোনাকালীন সময় বেশি সমস্যা ফিল করেছে, কারণ এখানে আপনি জানেন যে আন্তর্জাতিক যাতায়াতের একটা পথ, যার কারণে এখানকার মানুষ অনেক ঝুঁকিতে থাকা সত্ত্বেও সেই সময় দায়বদ্ধতার জায়গা থেকে আমি চিন্তা করেছি আমার পরিবারের যদি এমনটা হতো, আমি আশ্বস্ত করেছি যে আমার জীবন ঝুঁকিকে উপেক্ষা করে হলো আমার যা যোগ্যতা আছে আমি ন্যূনতম সেবা প্রদান করব, এবং যারা কর্মহীন আছেন তাদেরকে আমি বিনামূল্যে সাধ্য অনুযায়ী আমি ঔষধ প্রদান করব। যাই হোক, এখানে একটি সরকারি নির্ভরযোগ্য কোনো হাসপাতাল নাই। এটা অত্যন্ত দুঃখের বেনাপোলবাসীর জন্য। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন জনপ্রতিনিধি সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিশ্রুতি দিয়েছে যেখানে একটি মানসম্মত হসপিটাল হবে, সেটার বাস্তবায়ন এখনো আমরা পাইনি। যদিও কিছুদিন আগে এখানকার প্রশাসনিক কর্মকর্তা শেষ আশ্বস্ত করেছেন যে এখানে একটি হসপিটাল হবে,
আমরা সেই অপেক্ষায় রইলাম। তা আমি সর্বশেষ আপনার মাধ্যমে আমি প্রত্যাশা করি যে এখানে স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে এখানে খুব দ্রুত একটি মানসম্মত হসপিটাল করবে, যেখানে সরকারি বেসরকারি সব শ্রেণী পেশার মানুষ চিকিৎসা নিতে পারবে এবং এখানে অনেক ফরেনার আসে, তারাও যেন চিকিৎসা সেবা নিতে পারে। এটা আমাদের দেশের জন্য গর্বের। উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে রয়েছে বেনাপোল ডিগ্রি কলেজ। এই বেনাপোল শহরের অনেক কিছু উন্নত থাকলেও এখানে স্বাস্থ্য ব্যবস্থা যেমন দুর্বল, ঠিক তেমনই ভাবে এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে এসএসসি লেভেল পর্যন্ত খুব ভালো মানের স্কুল আছে, গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত তেমন কোনো ভালো শিক্ষা ব্যবস্থা বা কোনো কলেজ নেই, শুধুমাত্র এই বেনাপোল ডিগ্রি কলেজটি ছাড়া। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাকিব হাসান লাবিব। আচ্ছা, আপনি এই বেনাপোলকে কিভাবে আরো সুন্দর দেখতে চান? আমাদের বেনাপোলকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে দেখতে চাই এবং মাদকমুক্ত একটি পরিবেশ হিসেবে দেখতে চাই। একটা ভালো মানের কলেজ চাই এবং একটা হাসপাতাল হলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনার জন্য তাদের তীর্থস্থান অর্থাৎ একটা মন্দির বা আশ্রম এখানে রয়েছে। সীমান্ত সুরক্ষার জন্য রয়েছে একটি বিজিবি ক্যাম্প অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের একটি শাখা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে রয়েছে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউনিট বা শাখা কার্যালয় এবং রয়েছে সরকারি বেসরকারি প্রায় সব কয়টি ব্যাংকের শাখা কার্যালয়। এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটা হলো বেনাপোল বাজারের কোল ঘেঁষে গড়ে ওঠা যে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ, যেটা হাই স্কুল মাঠ নামে পরিচিত। আর এই খেলার মাঠটা অত্যন্ত সুন্দর। এখানে ভিন্ন সময় দেখা যায় ভিন্ন ভিন্ন খেলার আয়োজন করা হয় এবং এই খেলার মাঠটার ঠিক পিছনটাই রয়েছে বেনাপোল পৌর বিয়ে বাড়ি, যেখানে আপনি খুব সহজেই বিয়ে বাড়ির সকল কাজ সম্পন্ন করতে পারবেন। যে অর্থাৎ একটা কমিউনিটি সেন্টার যেটাকে বলে, এটা পৌর বিয়ে বাড়ি নামে পরিচিত, সেটা হচ্ছে ঠিক এই খেলার মাঠটার পিছনে। একটু শান্ত সময় কাটাতে চান তাহলে চলে আসুন এই পেচর বাওড়ে। এখানে পরিবার নিয়ে মনোরম পরিবেশে খুব সুন্দর সময় কাটাতে পারবেন, যেখানে রয়েছে বসার জায়গা এবং কয়েকটি দোকান সহ খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, যেখানে আপনারা সুন্দর সময় উপভোগ করার পাশাপাশি রেস্টুরেন্টের সুন্দর সুন্দর এই বেনাপোলের ঐতিহ্যবাহী খাবার খেতে পারবেন। এই মুহূর্তে আমরা যে স্থানটিতে আছি এটা বেনাপোল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি একান্ত নিরিবিলি সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন সীমান্তর কোল ঘেঁষা এই দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে ছুটে চলা এই রাস্তা এবং এই মাঠে, যেখানে আসলে নিমিষেই আপনার মন ভালো হয়ে যাবে। তো চলুন আমরা এই দিগন্ত বিস্তৃত এই মাঠ এবং সীমান্ত কোল ঘেঁষা ভারতের তারকাটা সহ কিছু স্থান দেখি। এই বেনাপোলের এক পাশে যেমন রয়েছে শহর, তার উল্টা পাশেই এই ধরনের বিস্তৃত এলাকা জুড়ে দিগন্ত মাঠ, যেখানে আসলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। খুব সুন্দর একটা সময় কাটাতে চাইলে এই এলাকায় আসতে পারেন। এখানকার মাঠ, এখানকার মানুষ, প্রকৃতির সাথে মিশে থাকা পরিবেশ সবকিছু আপনাকে মুগ্ধ করবে। আমরা এই মুহূর্তে অল্প একটু দূরত্বে বাংলাদেশ ভারতের সীমানা, যেখানে তারকাটা দিয়ে আলাদা করা আছে। এখানকার পরিবেশটা এত সুন্দর যা আপনার মনকে শীতল করে দিবে। তবে এখানে আসলে আপনাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ আপনাদের এক পা ভুল পদক্ষেপে হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। কারণ আমাদের যে বাংলাদেশ ভারতের সীমান্ত ভাগ করা আছে তার ওই পাশটাও নিজেদের এরিয়ার ভিতরে ওনারা তারকাটা দিয়ে রেখেছেন, কিন্তু এই পাশটাই ওই যে সাদা পতাকা সম্বলিত একটি পিলার ওইখানে আছে, যেটা হচ্ছে মূল সীমানা ডিভাইডেড পিলার। যে ওই পিলারের এই পাশে বাংলাদেশ সীমানা এবং ওই পাশটাই ভারতের সীমানা। এই সীমান্ত কোল ঘেঁষা জায়গার এখানকার স্থানীয় কিছু মানুষজন যারা বিভিন্ন কাজ করছেন, তো তাদের মুখে এই সীমানার কিছু কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। নাম আপনার? মোহাম্মদ আবু কালা। তো ভাই, এইখানে যে সীমান্ত খুব নিকটে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ
তো এই সীমান্ত এলাকায় আপনারা কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন বা এমন কোনো অভিজ্ঞতা আছে যেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন? আমাদের এই সীমান্তের অভিজ্ঞতা অনেক, কিন্তু এই তার কাটা হয়ে গেছে। এই তার কাটার আমাদের সীমান্তে থাকলে বিএসএফ কিছু বলে না। আচ্ছা, যখন ওদের বাগে যাব, ইন্ডিয়ার ভিতরে যাব, তখন ওরা যে চলে যাও প্রথমে নিষেধ করে, তারপর না গেলে ওরা আছে তাইড়ে মানে বাংলাদেশে পার করে দেবে। আচ্ছা, আচ্ছা, এরকম একটা ব্যাপার। তো আমরা মাঝে মধ্যে শুনতে পাই যে দেখা যাচ্ছে সীমান্তর অতিক্রম না করলেও বাংলাদেশের সীমান্তে থাকা অবস্থায়ও ওনারা অনেক সময় সহ তুলে নিয়ে যায়। এই ধরনের কোনো কর্মকাণ্ড বা কার্যকলাপ আমাদের চোখে পড়েছে কিনা? এগুলো কোনো যদি সূত্রপাত থাকে, ভারতে একটা বিলাকার মানে ব্ল্যাক মার্কেট আসছে, এবার দেখা যাচ্ছে তার ধরতে পারলে না, আমি একটা সাধারণ মানুষ রয়েছি, আমার তুলনি চলে গেল, এরকম একটা ব্যাপার। এই কিছুদিন আগে এই জায়গায় আমাদের একটা ভাইয়ের এই পাড়ায় বাড়ি, ওনার নাম জানো কি, তা যাই হোক, ওনার হাতে ঝাড় তাড়ালো, তার ধরতে না পেরে এই খেজুর গাছ এই ক্ষেত্রে ধরে নিয়ে গিয়ে হাতে মেরে তা ছেড়ে দিয়েছে। তা এইখানে যারা ঘুরতে আসবে এদের সম্পর্কে আপনি যদি একটু সতর্কতামূলক কিছু বলতেন। মানে ভারতের ভিতরে যাওয়া যাবে না, আচ্ছা, বাংলাদেশে আপনি যা খুশি করেন, সমস্যা নেই। সেই সাথে আমার মনে হয় যে বাংলাদেশের যে সীমান্ত পিলার, ওইটার থেকে অনেকটা দূরে দূরে অবস্থান করাই উত্তম হয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। বেনাপোল শুধু একটি সীমান্ত শহর নয়, এটি বাংলাদেশের উজ্জ্বল একটি প্রবেশদ্বার, যেখানে আছে স্বপ্ন, যেখানে আছে সীমান্ত ও সংগ্রাম। শহর জেগে থাকে প্রতিদিন আমাদের অগ্রগতির প্রতীক হয়ে। প্রতিটি শহরেরই এমন গল্প থাকে, আর এই বেনাপোলের গল্পটি আমাদের জন্য গর্বের, আমাদের দেশের জন্য গর্বের। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন তথ্যমূলক ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন।